ইরান সাফ জানিয়ে দিয়েছে তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে হলে লেনদেন করতে হবে চীনা মুদ্রা ইউয়ানে। ইরানের এই এক ঘোষণাতেই যেন ভিত নড়ে গেছে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক মুদ্রা ডলারের। ডলারের দিন কি তবে সত্যি ফুরালো? সেই সঙ্গে মার্কিন আধিপত্যের শেষটা উন্মোচিত হলো। আজকের বিশ্লেষণে তুলে ধরবো সবকিছু। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। 1974 সালে সৌদি বাদশাহ ফয়সালের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে বসে ওয়াশিংটন। শর্ত ছিল সোজা সাপটা, সৌদি আরব তাদের সব তেল বিক্রি করবে কেবলমাত্র মার্কিন ডলারে, আর সেই আয়ের বাড়তি অংশ বিনিয়োগ করবে মার্কিন ট্রেজারি বিলে। বিনিময়ে সৌদি আরবকে আধুনিক অস্ত্র আর নিশ্চিত নিরাপত্তার গ্যারান্টি দেয় যুক্তরাষ্ট্র। এভাবেই জন্ম নেয় পেট্রোডলার ব্যবস্থা। পরবর্তীতে ওপেকের অন্য দেশগুলো এই একই পথে হাঁটতে বাধ্য হলে বিশ্বজুড়ে তেলের বাজার হয়ে ওঠে পুরোপুরি ডলার নির্ভর। একে বলা হয় পেট্রোডলার রিসাইক্লিং। এর ওপর ভর করেই গত 50 বছর বিশ্ব অর্থনীতিকে হাতের মুঠোয় রেখে দাদাগিরি চালাচ্ছে আমেরিকা। ইচ্ছে মতো ডলার ছাপিয়ে সামাল দিচ্ছে নিজেদের বাজেট ঘাটতিও। কিন্তু সেই দাপুটে দিন এবার যেন ফুরিয়ে আসছে। যে ইরানকে বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই তেহরানি এখন ফাটল ধরিয়েছে ডলারের সাম্রাজ্যে। অর্থনৈতিক অবরোধের পাল্টা জবাবে ইরান এখন ডলারকে স্রেফ বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। তাদের এই বিকল্প মুদ্রানীতি সরাসরি আঘাত হানছে মার্কিন অর্থনীতির হৃৎপিণ্ডে। দশকের পর দশক ধরে তিলে তিলে গড়ে তোলা পেট্রোডলারের সেই একক আধিপত্য আজ ইরানের এক চালে তাসের ঘরের মতো কাঁপতে শুরু করেছে। যুদ্ধে ইরানকে সাহায্য করছে চীন, এমন অভিযোগ বরাবরই করে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো। এবার ইরান যেভাবে ডলারকে বাদ দিয়ে চীনা মুদ্রাকেই একমাত্র রক্ষাকবচ হিসেবে উল্লেখ করলো, তাতে আরও পরিষ্কার হলো ইরানের পাশে চীন প্রবলভাবেই আছে। বিশ্লেষকরা মনে করছেন এর ফলে পেট্রোডলারের রাজনীতি নতুন দিকে বাঁক নিতে পারে। তারা বলছেন যে ডলারের মাধ্যমে পুরো বিশ্বে ছড়ি ঘোরায় যুক্তরাষ্ট্র, সেই ডলারের আধিপত্য এবার কমছেই। চীনের সঙ্গে ইরানের সখ্যতা নতুন কিছু নয়। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, এবং ইতোমধ্যেই তাদের মধ্যে তেল বাণিজ্যের প্রায় 80 থেকে 90% লেনদেন হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এর জন্য পশ্চিমা লেনদেন ব্যবস্থা সুইফটের বদলে চীনের নিজস্ব সিপস ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে শত শত ট্রিলিয়ন ইউয়ান লেনদেন হচ্ছে, যা পশ্চিমা নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। এবার পুরো তেল রপ্তানিটা ইউয়ানে হলে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা টলাতে পারবে না যুক্তরাষ্ট্র, এমনটাই মত দিচ্ছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে ব্যবহৃত নানা অবকাঠামো গুড়িয়ে দিচ্ছে ইরানি মিসাইল। ইরানের এক কথা, হরমুজ দিয়ে 1 লিটার তেলও পরিবহন করতে পারবে না পশ্চিমা জাহাজ। এই কারণে পুরো মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন ও রপ্তানিতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথেই পরিবাহিত হয়। সৌদি আরব, কুয়েত, ইরাক বা আরব আমিরাতের মতো দেশগুলোর তেল রপ্তানির মূল লাইফলাইন এটি। ইরান যদি ইউয়ানে লেনদেনের শর্তে এই পথ খোলে, তবে আন্তর্জাতিক অর্থনীতিতে ডলারের প্রয়োজনীয়তা এক ধাক্কায় তলানিতে গিয়ে ঠেকবে। আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো ইতোমধ্যেই এই রুটের জাহাজের বিমা বন্ধ করে দিয়েছে। ফলে তেলের দাম বেড়ে রেকর্ড ছুঁয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে এই পথে পরিবহন ব্যাহত হলে বিশ্বজুড়ে খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যের দাম আকাশ ছোঁয়া হবে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে। আর শেষে বাধ্য হয়ে সবাইকে ইউয়ানেই লেনদেন করতে হবে। ফলে একটি লোকাল মুদ্রায় পরিণত হওয়া ছাড়া ডলারের কোনো বিকল্প থাকবে না। তথ্য বলছে আন্তর্জাতিক রিজার্ভে ডলারের পরিমাণ গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। ডোনাল্ড ট্রাম্প তাই ডলারের পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠছেন। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিপুল তেলের মজুদ থাকলেও তাদের উৎপাদন তলানিতে। ট্রাম্প প্রশাসন এখন সেই ভেনেজুয়েলার তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে পেট্রোডলারের আধিপত্য ফেরানোর চেষ্টা করছেন। ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্র নিজে নিয়ন্ত্রণ নিয়ে পেট্রোডলার আয় করতে চাইছে। একই সঙ্গে ভারত, রাশিয়া বা চীনের মতো যেসব দেশ ডলারের বিকল্প খুঁজবে, তাদের উপর কড়া শুল্ক বসানোর হুমকিও দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে ইরানের খারক দ্বীপের তেল অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সরাসরি সামরিক হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে হামলাও করেছেন সেখানে। ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয় এই খারক দ্বীপ থেকেই। কিন্তু সামরিক শক্তি দিয়ে জোর করে মুদ্রার মান ধরে রাখার এই মার্কিন চেষ্টা হিতে বিপরীত হতে পারে। বিশ্লেষকরা বলছেন কেবল মুদ্রার মান ধরে রাখতে ওয়াশিংটনের এমন জবরদস্তি
গ্লোবাল সাউথ বা ব্রিক্সের দেশগুলোকে আরও বেশি বিরক্ত করবে। এতে পেট্রোডলারের পতন ঠেকানোর বদলে তা আরও ত্বরান্বিত হওয়ার আশঙ্কাই বেশি। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ডলারের মান বাড়লে তেলের দাম কমে যেত। ডলার ও তেলের এই বিপরীতমুখী সম্পর্ক ছিল পেট্রোডলারের মূল শক্তি। কিন্তু জেপি মর্গানের বিশ্লেষকরা দেখাচ্ছেন গত কয়েক বছরে ডলারের মান বাড়লেও তেলের দামে তার তেমন কোনো প্রভাব পড়ছে না। গত বছর তো উভয়েরই মান ও দামে পতন ঘটেছে, যা পেট্রোডলার ব্যবস্থা দুর্বল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। আবার সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে 50 বছরের পেট্রোডলার চুক্তি নবায়নও করেনি। এই অবস্থার মধ্যেই একদিকে ইরানের ইউয়ান নীতি, অন্যদিকে আমেরিকার সামরিক ও শুল্কের হুমকি, অর্থাৎ বিশ্ব অর্থনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ডলারের একক আধিপত্য ধরে রাখার লড়াইয়ে আমেরিকা হয়তো সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, কিন্তু ভূ রাজনৈতিক এই সমীকরণে মার্কিন ডলার যে ক্রমেই কোণঠাসা হচ্ছে তা দিনের আলোর মতোই পরিষ্কার।